লাইন প্রচুর পরিমাণ অবৈধ লাইন আছে। এমনও জায়গায় অবৈধ লাইন আছে পুরো আবাসিক ওয়ার্ড, পুরো আবাসিক ইউনিয়ন অবৈধ লাইন। ওখানে যদি লাইন কাটতে যায় তাহলে আপনার মানুষ মারা যায়, খুনাখুনি হয়ে যায়। অবৈধ লাইনগুলো কাটতে পারে না, বেশি দূরে না, এই নারায়ণগঞ্জে আছে হাজার হাজার অবৈধ লাইন। প্রিয় ভাইরা আমার, যার কারণে গ্যাসের সমস্যাটা যত আন্তরিকতার সাথে চেষ্টা করুক না কেন, এটা সমাধান হওয়ার দুষ্কর, এটা সহজ নয়। এটি হলো গ্যাসের ব্যাপারে আপনাদেরকে আমি আশাহত করছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। বিদ্যুতের সমস্যা আরও প্রখর। আগামী গ্রীষ্মে আপনারা টের পাবেন বিদ্যুৎ যাওয়া কাকে বলে। কেন? এই যে গ্যাসের সংকট, এই গ্যাসের সংকটটা কোথায় এফেক্ট করবে? বিদ্যুতে। জ্বালানি তো আগে, তারপরে তো জেনারেশন। আমি একটা পাওয়ার প্ল্যান্টের চিফ ইঞ্জিনিয়ার। আমার এই বিদ্যুৎ কেন্দ্র বছরের ভিতর 15 দিনে চলে না। কেন? জ্বালানি নাই, গ্যাস নাই। আর সামনে গ্যাসের আরও ক্রাইসিস। যদি এলএনজি ইম্পোর্ট করতে না পারে, যে যুদ্ধ লাগছে, তাহলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন 50% হ্রাস পাবে। এটা লিখে রাখেন। তাহলে করণীয় কি? সমাধান কি? সমাধান হলো, আমি ইউরোপে গেছি, জাপানে গেছি, কানাডায় গেছি, প্রত্যেকে বাসার উপরে যাদের সম্ভব তারা সোলার লাগিয়েছে। আমরা কেন সোলার লাগাই না? আপনি যদি সোলার ইনস্টল করেন আর যদি আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন, আপনি 60 থেকে 70 হাজার টাকার মধ্যে 2 কিলোওয়াট সোলার তৈরি করতে পারবেন, যেটা দিয়ে আপনার 40% বিদ্যুৎ সাশ্রয় হবে। অর্থাৎ আপনার 60%-এর 40% কিন্তু চাহিদা এখান থেকে হয়। আমরা কিন্তু বাঙালিরা এই কাজগুলো করি না আমরা, যার কারণে সমস্ত বিদ্যুতের ক্ষেত্রে সরকারের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, বিদ্যুতের ব্যাপারে সরকারের উৎপাদন খরচ এভারেজ প্রায় 15 টাকা, আর সরকার কয় টাকা বিক্রি করে? অর্থাৎ বিদ্যুৎ এবং গ্যাস খাতে সরকার যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে